হ্যালো, ওয়েলকাম। আমরা এই ভিডিওতে যে টেরিগো টাইম পাস যেটা দেখতেছিলাম এটার সেকেন্ড পার্টটা দেখব। যে আমরা এর পার্সোনাল যে সাইটটা আছে, পার্সোনাল যে ব্যাপারটা আরকি এর সেটিংটা আমরা আগেই করে নিয়েছিলাম। ডিপার্টমেন্ট, তারপর আপনার বিভিন্ন ডেজিগনেশন, এমপ্লয়ি আমরা আগেই অ্যাড করে নিয়েছিলাম। তো আজকে আমরা অ্যাটেনডেন্স পার্টটা দেখব। যে পার্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনার একজন এইচআর ম্যানেজারের কাছে। এইচআর ম্যানেজারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো অ্যাটেনডেন্সের ব্যাপারটা। এবং আমরা এই পার্টটা স্টেপ বাই স্টেপ দেখব যে এইচআর ম্যানেজার কিভাবে এটাকে ম্যানেজ করতে পারেন খুবই স্মুথলি, এবং কি কি করা যায় আসলে ম্যানেজের ভিতরে কি কি আছে সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। তো যেমন একটা ইন্টারফেস দেখি, যেমন দেখতেছি যে মান্থলি শিডিউল। এখানে মান্থলি শিডিউল নামে একটা অপশন আছে। মান্থলি আপনি প্রত্যেক মাসের একটা শিডিউল করতে পারেন। এটা এমপ্লয়ি বেস হতে পারে। আপনি যেমন দেখতেছেন যেটা জানুয়ারি মাসের, এটা জানুয়ারি 2022 আমার ভিডিও করা। তো এটা জানুয়ারি মাসের একটা শিডিউল ডিফল্ট হিসেবে আছে। জানুয়ারি মাসটা পুরো দেখাচ্ছে এখানে। এমপ্লয়ি, এমপ্লয়ি ডিপার্টমেন্ট, এমপ্লয়ির আইডি, এমপ্লয়ি নেম, এবং তারপর থেকে ডেট 1, 2, 3, 4 করে একদম 31 তারিখ পর্যন্ত আছে এটার ভিতরে। যদি আপনি ভালো করে খেয়াল করেন, এটা 31 তারিখ পর্যন্ত আছে। এবং লেফট সাইডে যেটা আছে যে আপনার কোম্পানি এবং এমপ্লয়ি ডিপার্টমেন্ট সহ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সহ আছে তার এমপ্লয়ি। ইচ্ছা করলে যেকোনো নির্দিষ্ট কোনো এমপ্লয়িকে বা নির্দিষ্ট কোনো ডিপার্টমেন্টকে আপনি টার্গেট করতে পারেন। এটা আমরা পরে দেখবো, আগে অন্যগুলো দেখতে থাকি। ক্যালকুলেশন দেখতেছেন, তারপর ট্রানজেকশন আছে, ট্রানজেকশনের পরে আছে সাইন, যদি নির্দিষ্টভাবে কোনো বিষয় অ্যাসাইন করেন সেটা আপনি করতে পারবেন। অ্যাসাইন অনেকভাবে হতে পারে, যেমন শিফট আকারে হতে পারে, কোনো হলিডেজ আকারে হতে পারে, ভ্যাকেশন আকারে হতে পারে। এরপরে আছে টেম্পোরারি শিডিউল। নির্দিষ্ট একটা টেম্পোরারি শিডিউল আপনি করতেছেন কারোর জন্য, যে কোনো একটা ডিপার্টমেন্টের জন্য যদি টেম্পোরারি কোনো শিডিউল, ডে অফ, অমুক দিন একটা ডে অফ শিডিউল আছে, এটার জন্য এটা আসলে। তারপর যেটা সেটা হলো মেইন জিনিস, শিডিউল। শিডিউলটা এটা আসলে আমরা ওই দিক থেকে করতে করতে আসবো, তো এই জন্য আসলে এই দিক থেকে দেখতে দেখতে যাচ্ছি, যে যাতে আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। শিডিউল আসলে এটা এই দিক থেকে আপনার রুলসটা থেকে না দেখলে হবে না। এরপর আছে শিফট। শিফট যেমন এটা একটা ডিফল্ট শিফট করা আছে অলরেডি, এটা দেখতেছেন এখন ব্লু রঙের। আমরা নতুন একটা শিফট ক্রিয়েট করব এবং এর সাথে আস্তে আস্তে সবকিছু দিব, দেখবো যে আসলে কিভাবে করা যায়। এরপর যেটা আছে সেটা হলো টাইম টেবিল। খুবই গুরুত্বপূর্ণ বিষয় টাইম টেবিলটা। এই টাইম টেবিলের উপর ডিপেন্ড করে আসলে এই দিকে যতগুলো আছে এগুলো সব হবে। এরপর যেটা স্টেট, এখানে স্টেট, তারপর আছে ওয়ার্ক টাইপ। এটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনার সাথে থাকেন, আমি দেখাচ্ছি। প্রথমেই যেটা আছে সেটা হলো রুলস। আসলে কোম্পানি স্টার্ট হয় বা এইচআর শুরুই হবে রুলস থেকে। হ্যাঁ, যে কোম্পানি কিভাবে রান করবে, কিভাবে চলবে। যেমন দেখতেছেন এটা রুলসটাই প্রথম। তো এখানে যেমন দেখতেছেন আপনি যে রুলস একটা করে আছে, আমি নতুন একটা রুলস তৈরি করছি, যেমন আমাদের শুক্রবারে ছুটির দিন। এছাড়া আপনি যেমন দেখতেছেন যে 480 মিনিট, আর এরপর ওভার টাইম আছে, ওভার টাইম 2, 3 আছে। ইচ্ছা করলে আপনি হলিডেজটাকেও 480 আপনি এক্সট্রা কোনো অফ ডে অ্যাড করতে পারেন, যদি আপনার প্রয়োজন থাকে। যদি প্রয়োজন না থাকে তাহলে তো দরকার নেই সেটা। এরপর আরো একটা পার্ট দেখতেছেন হলিডেজ। এটা আপনি ইচ্ছা করলে যে মিনিটগুলো আছে এগুলো বাড়াতে কমাতে পারেন, যদি কারো কোনো
এক্সট্রা টাইম টেবিল থেকে থাকে, যেমন কারো যদি 480 মিনিটের জায়গায় 6 ঘন্টা জায়গায় 7 ঘন্টা ওয়ার্ক টাইম হয়, 8 ঘন্টা ওয়ার্ক টাইম, 10 ঘন্টা ওয়ার্ক টাইম হয়, সেটা আপনি ইচ্ছে করলে বাড়াতে কমাতে পারেন নির্দিষ্ট ডেতে, যে সোমবারে কম আছে মঙ্গলবারে বেশি হবে, এরকম করে আপনি ইচ্ছে করলে অ্যাডজাস্ট করতে পারেন। তো এটা আপনি ইচ্ছে করলে এটাকে ওয়ার্ক টাইম মিনিট হিসেবে কাউন্ট করতে পারেন বা আওয়ারলি কাউন্ট করতে পারেন। তো এরপরে যেটা আছে সেটা হলিডেজ। আপনার এখানে কিবোর্ড হলিডেজ, আপনি যেহেতু ওখানে শুক্রবারকে হলিডেজ টার্গেট করে দিয়েছি, তো এখানে সব শুক্রবারগুলো হলিডেজ হয়ে যাবে। আপনি যখন দেখতেছেন যে জানুয়ারি 2022, তো সেই আকারে সব চলে আসবে। আমি একটা হলিডেজ দেখি অ্যাড করা যায় কিনা, হলিডেজ যে আপনি একটা হলিডেজ অ্যাড করবেন, তো সেটা কিভাবে করা যায়। অ্যাড থেকে একটা হলিডেজ অ্যাড করে নেবেন। এখানে হলিডেজ নাম দেবেন, যে কি নাম আপনি হলিডেজটা করতে চাচ্ছেন। এটা হতে পারে একদিন বা হতে পারে মাল্টিপল ডেজ, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। একদিনে হলিডেজ করবেন নাকি আরো বেশি দিনের হলিডেজ করবেন। আমি এখানে একদিন হলিডেজ একটা তৈরি করতেছি। এখানে বিভিন্ন অপশন আছে, দেখবেন সাইকেল বাই ফিক্সড ডেট, নাকি আবার সাইকেল ফিক্সড ডেট আছে কিনা। দেখা যাচ্ছে একটা লং টাইম করবেন, যে 2 দিন 3 দিনের হলিডেজ তৈরি করবেন, তো আপনি এখান থেকে সেটা বাড়ায় কমায় নিয়ে নেওয়া যাবে আপনার সুবিধা মতো, বা যে হলিডেজ করতে চাচ্ছেন। তো আমরা এখানে একদিনের একটা হলিডেজ দেখালাম, এখন একটা মাল্টিপল ডেজ হলিডেজ দেখাবো, যে 3-4 দিনের একটা হলিডেজ অ্যাড করে যেসব দিনগুলোতে আপনি হলিডেজ তৈরি করবেন সেই সব ডেজের মার্ক করে দিলেই হলিডেজ ক্রিয়েট হয়ে যাবে। সেভ করে নিলাম। সেভ করে জাস্ট আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন হলিডেজগুলোর উপরে, যে দিন একটা হলিডেজ, একটা ঈদের হলিডেজ ট্র্যাক করলাম, যে 5 দিন একটা হলিডেজ, এটা আপনি দেখতেছেন এখন 5 দিনের হলিডেজ। এটাই আপনি জানুয়ারি মাসে, এরপর আপনি অ্যাডভান্স ফিচারটা আছে, অ্যাডভান্স ফিচারে আপনি আরো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস পাবেন, যেমন ডিভাইস ইউজ ডিভাইস অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস, অ্যাটেন্ডেন্স আপনি আসলে ডুপ্লিকেট পাঁচ টাইম কত মিনিটের ভিতরে ডুপ্লিকেট পাঁচ টাইম হবে কাউন্ট করতে চান, বা ডে চেঞ্জ কখন থেকে ডে চেঞ্জ হবে, এটা কি 12টা 00 হবে নাকি আপনি অন্য কোনোভাবে 13টার সময় হতে পারে, বা আপনি 00 টাইম হতে পারে। এগুলোই আসলে এখানে ডিফাইন করা হয়েছে। পরবর্তী ভিডিওতে এর পরবর্তী পার্টগুলো দেখাবো। আপনি এর কালার শিফটের, যদি আপনি ওগুলো কালার অ্যাড করতে চান সেটা আপনি করতে পারবেন।
যখন এটা শিফটের একটা কালার চেঞ্জ করবে, যে আমার যে আমি যে নতুন যে শিফট তৈরি করবো সেই শিফটের কালার হবে ইয়েলো। ওকে, এটা কি ইচ্ছা মতো করা যাচ্ছে, এটা কোনো ইস্যু না। এই এখন যেটা দেখতেছেন এটা আপনার থেকে একটা শিফট তৈরি করব, সেই শিফটের হবে বেসিকটা যেটা আছে ফ্রাইডে হলিডেজ, সেভ করে নিলাম এটা আমি। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আর পরবর্তী ভিডিওতে আমি নেক্সট একটা দেখাবো এবং সিরিয়াল দিয়ে একটা দেখাবো। তো ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, লাইক লাইক করবেন আর কমেন্টস করবেন। আর আরো যদি কিছু জানার থাকে কমেন্টসে জানাতে পারেন, আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।